চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। হ্যালো গাইস, সকালবেলা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এখন যাবো অফিসে, জানি না গাড়ি পাবো কি না। এমনিতেই আজকে লেট হয়ে গেছে। চারিদিকে হেঁটে হেঁটে এখান থেকে অটো স্ট্যান্ড যেতে হবে, তারপর ওখান থেকে অটো ধরে তারপর এমনিতেই লুকটাতে এমনি ভালোই লাগছে, বেশ ফর্মাল পরে দিতে যাচ্ছে। অফিসের ইউনিফর্ম আমার ফর্মালই আছে। এখন এখান থেকে অনেকটা দূর অটো স্ট্যান্ড, অতটা অবধি হাঁটতে হবে, হেঁটে হেঁটে তারপর গিয়ে যেতে হবে অটো স্ট্যান্ডে। মনে হচ্ছে যেন রোদটা মাথার উপরে প্রায় উঠেই গেছে। চলে এসেছি প্রায় অটো স্ট্যান্ডের সামনে। মাঝখানে অনেকটা কেটে দেখাতে হলো, কারণ হেঁটে যাচ্ছে তো 30 মিনিটের ভিডিও জাদা হয়ে যেত, তার জন্য। পিছনে বিশ্বকর্মা পুজো হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছিলেন। বিশ্বকর্মা পুজো কালকেই শেষ হয়ে গেছে, আজকে ঠাকুরটা জাস্ট রয়েছে। তো এখন অটোতে ওঠা বাকি আছে। এখান থেকে দেখতে পাচ্ছি বাবা রাস্তাঘাটে কী হচ্ছে। গাড়ি ফাড়ি পুজো তো সবার হয়েই গেছে কালকে, তো আজকে আর পুজোর কোনো ব্যাপার নেই। এখন শুধু জাস্ট গাড়িতে বসার ব্যাপার। আমি চালাবো না কাকু, তুমি নিয়ে যাবে? না, আমাকেই চালাতে হবে। যাই হোক, না কাকু নিয়ে যাচ্ছে, আমি পেছনে বসেছি। আমি অটো চালাবো কি, আমার দ্বারা হবে না এটা। চুলটা একটু আসছেনি ঠিকঠাক, হ্যাঁ ভালোই আছে। সামনে কোনো মেয়ে আছে না, একা অটোতে আমি একা সিঙ্গেল প্যাসেঞ্জার। কপাল খারাপ আমার, কি আর বলবো, লজ্জা। এত হ্যান্ডসাম বয় একটা, তবুও গার্লফ্রেন্ড যেটা না। আর কী করবো, গার্লফ্রেন্ড পয়সা খরচা। চলো, অটো ছেড়ে দিয়েছে। দেখতে দেখতে পাশে এমন নেই যে কেউ বসেনি, আমার পাশে বসেছে একটা দিদি বসেছে। দিদি বা মাসিমা যেই হোক, যাই হোক, ওইদিকে ধ্যান না থাকে। এখন বাইরের দিকে দেখাটাই ভালো। বাইরের দিকে দেখতে পাচ্ছি, ও বাবা, রাস্তা সবুজ পান্তে অটো ছুটে যাচ্ছে। যাই হোক, আর কি বলবো, বাড়তি বকছি খুব। একটু চুলটা, আমার খালি চুল নিয়ে খুব প্রবলেম। এই স্কুলটাতে ছোটোবেলায় আমি পড়তাম, যেটায় আমি উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, সরি। সামনের দিকে দেখতেই পাচ্ছে। আমার বেশ ইচ্ছা ছিল, এইখানটায় দুর্গা পুজো হয়, এখনও প্যান্ডেল হচ্ছে, ভালো করে দেখাতে পারলাম না। ওইদিকেও যদি বসতাম তো দেখতে পেতাম। খুব ইচ্ছা ছিল এক সময় যে এইখানে এসে অঞ্জলি দেবো, বাট আমার বাড়ি অনেক দূর এখান থেকে। স্কুলের পাশে হলেও এখান থেকে দূর। বাবা এখনও গাড়ির যে বিশ্বকর্মা পুজো গেছে সেটা বোঝা গেছে। আর দুর্গা পুজো তো চলেই এলো, তার জন্য চারিদিকে প্যান্ডেলের লাইট দেখতেই পাচ্ছেন তোমরা। পুলের সামনে চারিদিকে লাইট দেখা যাচ্ছে, এই দেখতে দোকান, হ্যাঁ আর কি। আরেকটা প্যান্ডেল হচ্ছে বেশ বড়, ওটাই তোমাদের দেখালাম, সাইড দিয়ে দেখে নাও ভালো করে। আরেকদিন এসে ওখানে প্যান্ডেলটা দেখাবো। এটা আমাদের রোডের সাইড। আমি ছাড়া সবাই বেশ বড় লোক, তার জন্য সবাই গাড়ি করেই চলে। আমি গরিব বলে অটোতে চড়ছি। খিদে পাচ্ছে, ভাবছি কিছু খাবো। কাকা গাড়িটা কেন থামালে গো, ট্রেনটা পাবো না তো? এত কিছু বলার পরে আবার সেই কাকা গাড়িটা চালিয়ে দিল। চলো যাওয়া যাক, নো প্রবলেম। আর কি যদি একটু ধুম্মা চালে করে কাকাটা গাড়ি চালাতো না তো ভালো হতো। আর কি, আমি তো আর না, এটা কাকা, ব্যাস। এই কাকার একটু মাঝে মাঝে থেমে থেমে গাড়ি চালাতে হয়। দেখো বাইরের ওয়েদারটা সেরা লাগছে। রোদটা এমনভাবে পড়ছে, বলছে রোদ তো মামা, বলছে সূর্য মামা তোরে পুড়িয়ে দেব। দেখতে দেখতে অটো থেকে নেমে গেছি। এখনও মানে নামার পর পয়সাটা দিতে হবে, তারপর অটোটা একটু সাইড করছে। সামনে একটা বিশ্বকর্মা পুজো হয়েছে, দেখাই যাচ্ছে, তাই তোমাদেরও দেখি না। এখন আস্তে করে নামবো, নেমে টাকাটা দিয়ে চলে যাব। ও টাকাটা বোধহয় আগেই দিয়ে দিয়েছে, তাই এখন আর টাকা দিতে হবে না। ভুলে যাই, ভোলা মন আমার। হ্যাঁ, লোকের জুতো দেখো। আর কি, আমাকে তো আর দেখতে পাবে না, সামনে থেকে ক্যামেরাটা তো প্রবলেম হচ্ছে, ব্যাগটা আছে না কাঁধে, তার জন্য। যাই হোক, কী দেখাতে যাচ্ছিলাম আমি নিজেও জানি না। তো এখানে লালটু বাবা শুয়েছিল, তাই ওর দিকে না তাকে ইগনোর করে ফাটাকসে আমরা উপর দিকে চলে এলাম। আস্তে এবার সাবওয়ের দিকে যাচ্ছি। এখন এত পাহাড়িয়া সিঁড়ি থেকে নেমে নেমে স্বর্গের দিকে রওনা দিচ্ছি আমরা। এইদিকে সাইডে অমৃত পড়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর অমৃতকে পাড়া দিয়ে চারিদিকে তুয়াক্কানা করে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যেতে হচ্ছে। মনে হয় অমৃত সরোবরের দিকে চলে এসেছি। হ্যাঁ, এবার স্বর্গের দিকে উঠবো। এখনও ট্রেন আসেনি, যে ট্রেন আমাকে স্বর্গের দিকে নিয়ে যাবে। কখন আসবে কে জানে ট্রেন। আরে বাবা, এখানে কি নিয়ে হচ্ছে, আর একজন কুইং ওইদিকে শুয়ে আছে, ওদের দিকে না তাকিয়ে ফাটাকসে এইদিকে চলে এলাম। এইটা আমার গন্তব্য স্টেশন নয়, যেখান থেকে আমি যাবো সেটা আমার স্টেশন হবে না। এখান থেকে আমি জাস্ট যাবো। দেখি, এখন আমার যাওয়া দেরি আছে। এটা একটা ট্রেন চলে এলো, বলছে উঠে আয়। না ভাই, তোর ট্রেনে যাবো না, কোথায় ঢুকে ফুকে দেবে। এই যে আমি তো গেলে ভিড় ট্রেনেই যাবো, কারণ আমার ভিড় ট্রেনেই কপাল যাওয়ার। তাড়াতাড়ি একটা ট্রেন কিনতে হবে বাবা। সাবস্ক্রাইব করে দাও তোমরা, যাতে একটা ট্রেন কিনতে পারি। যাই হোক,
হাসিও পাচ্ছ। এখন ফিরে ঠেলাঠেলি করে গুতাগুতি করে ভিতরে ঢুকে তোমরা দেখতেই পাচ্ছ কী গ্যাঞ্জামের মধ্যে আমি শেষে এসে নিজের মুখটাকে একটু তোমাদের সামনে দেখালাম। এগুলো কী ভাই আমি নিজেও জানি না, ঘুমিয়ে পড়েছিলাম নাকি, কী অবস্থা, নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছে। শেষ আজকে শেষ, পুরো হিরো মার্কা লুকটা পুরো জিরো মার্কা হয়ে গেল। ঠিক আর কী করা যেতে পারবে? কেউ কি দেখছে আমাকে? ভাই ইউটিউবার আছে ভাই, একটু কেউ বল যে দাদা তোমাকে চিনি, ইউটিউবার একদম ভিডিও করো। আর তা না ভাই, সব নামতে ব্যস্ত, উঠতে ব্যস্ত, অনেকটাই দেরি আছে। সেই ফাঁকে দেখতেই পাচ্ছ সামনের ভিড়টা কতটা, ঠিক ভাবছি যে ভিড়টা একটু কেটে দেখালে ভালো হতো তোমাদেরকে। দেখো তোমরাও দেখো, লোকাল ট্রেনের একটু জার্নিংটা বোঝো। অনেকেই যাতায়াত করো, তারা তো অবশ্যই জানে যে কীরকম প্রবলেম হয় লোকাল ট্রেনে। আর ফ্যানগুলো মনে হয় আমাদের জন্যই লাগিয়েছে, যেগুলোতে হাওয়া ছেড়ে সব কিছু পাবে, যেমন ধুলো ময়লা সব। বুঝতেই পারছো গরমের মধ্যে একটু পাগল হয়ে গেছে, তাই কন্টিনিউস বলে যাচ্ছে। একটু গান গাইবো নাকি? मैं तो লুটপুট গেয়া, লুটপুট গেয়া। যাই হোক, গান গাইতে গাইতে মনে হয় আমার স্টেশনটা এখনও আসেনি। স্টেশনটা আমার কখন আসবে কে জানে। চারিদিকে শুধু আমাকেই দেখিয়ে যাচ্ছে তখন থেকে। পেছনে কাকুটাকে একটু দেখো, বাবা দেখে একজনকে মনে হচ্ছে যেন ডাকাতি করতে উঠেছে ট্রেনে। কাকা ধাক্কা দিও না, পড়ে যাবো, পড়ে গেলে তো শেষ। নেমে গেছে ফাইনালি ট্রেন থেকে। মুখটাকে দেখে মনে হচ্ছে যেন চান্দুমার্কা মুখ। আমি প্ল্যাটফর্মটা অনেক কষ্ট করে পার হয়ে এই সাইডে এসে তারপর এসেছি। তোমাদেরকে আমি পুরো স্টেশন থেকে বেরিয়ে তারপরে দেখাবো যে কী অবস্থা চারিদিকে। এটা প্ল্যাটফর্মটা দেখে নাও। এখান থেকে বেরিয়ে বাসে উঠতে হবে এখনও। বাসের জন্য জাস্ট ওঠাটাই দেখাতে পারবো হয়তো, কারণ প্রচুর ভিড় থাকে ওখানে। এত সুন্দর বাস আমাদের, যে বাসে উঠেও আমি উঠতে পারি না, কী আর বলবো। ফাইনালি প্রায় বাসের সামনে এসে গেছি। এখানে হাঁটতে হবে, সাবওয়ে থেকে নামতে হবে, তারপর যাবো বাস স্ট্যান্ডে। সেই জার্নিং করে যেতে হয় কাজের জায়গাতে। তোমরাই বলো জায়গাটার নাম কি, তোমরা বলে দাও একটু কমেন্টের মধ্যে, কোন জায়গাতে কাজে যাচ্ছি আমি। বলতে পারলে তাকে আমি লাইক দেবো তার কমেন্টে গিয়ে। তো হাই, একটু তোমাদের হাই করে নিলাম। এখন চলো দেখা যাক। তোমরা বুঝে গেছো হয়তো কোথায় আমার বাড়ি বা কোথা থেকে আমি আসা যাওয়া করি। যারা এইদিকে আশেপাশে থাকো তারা অবশ্যই বলো। অটোগুলোকে দেখেই বোঝা যাচ্ছে আমার বিয়ের জন্য সাজানো হয়েছে। মানে যে সবাই জানে আমি আইপুরেই থাকবো হয়তো সারা জীবন। কপালে বউ নেই। যাই হোক, এখনও বাস আসেনি বলে দাঁড়িয়ে আছি। কাকা আমাকে বাসে তুলে দাও না। রাস্তায় আমার শ্যাডোগুলোকে পড়ছে, বাবা শ্যাডো ম্যান। ফাইনালি বাসে উঠে গেছি। একটুখানি জাস্ট দেখো চারিদিকে। সামনে একটা মেয়ে ছিল কিন্তু আমি তাকাইনি। ফটাক সে ইগনোর। ভাই আমি কম সা হিরো, তো আমি বিশাল বড় হিরো ভাই, নিজেকে হিরোই মনে করি। দেখতে দেখতে বাস থেকে নেমে অফিসের সামনে চলে এলাম। অনেকটা লং রাস্তা, যা দেখালে মনে করতে যে ব্লগ ছেড়ে অনেক কিছুই দেখছো, তাই জন্য আর গাইস দেখালাম না যা কিছু। এদিকে দেখতেই পাচ্ছ সব অফিসের জন্য যাতায়াত করছে, আমি যাতে রোজটা পস হচ্ছি। এমনি আর কিছু না। এই জায়গাটা দেখেও বলে দাও, বুঝতেই পারছো পেছনে সাইনবোর্ডটা হালকা করে হয়তো দেখা যাচ্ছে। কোথায় আমার অফিস একটু গুগল ম্যাপ করে খুঁজে বলতে পারলে ভালো। তোমাদের সবার কমেন্টে আমি গিয়ে লাইক করে আসবো আর রিপ্লাইও করবো। অবশ্যই বুঝতে পারলে আমাকে কমেন্ট করো যে কোথায় আমার অফিস, কোথায় অফিস যাই। আই কার্ডটা দেখাইনি তোমাদের, একদিন দেখাবো। পাশে বিশ্বকর্মা পুজো হচ্ছে। এদিকে আই কার্ড না তো, ওটা মঙ্গলসূত্র আমার কাছে। মানে যেন বিয়ে হয়ে যাওয়ার পরে যে মঙ্গলসূত্র পরে সেরকম একটা কিছু পড়ে আছি আমি। চারিদিকে রোদ্দু মামা, সূর্য মামার কাছে বলছি ভাই আজকে একটু বৃষ্টি হলে ভালো হতো। সকালের দিকে খুব গরম লাগছিল। ছাতা তো আমার ব্যাগেই ছিল, বাট তাও বের করতে ইচ্ছা করে না সকালের দিকে ছাতা। এদিকে আমি আর আমার সঙ্গী, আমার সাথে ছায়া চলছে, কী আর বলবো। আর আমি ছেড়ে পাই বেশিরভাগ লোকেরাই গাড়ি করে যাতায়াত করছে। আমি একমাত্র এত গরিব যে হেঁটে যাতায়াত করলাম। করতে লিফটে চলে এলাম। লিফটে এতটাই অন্ধকার, মানে এতটাই ভিড়, আমার কপালে ভিড়ই আছে আর কিছু নেই। দেখো কীভাবে ফোনটা রাখতে হয়েছে শেষে। এত ভিড় আর কী করবো, তোমাদের তো দেখাতে পারি না। চলো আমার ব্যাগটাই দেখে নাও, মুখটাই দেখে নাও। ঘামটা আমি মুছে নিলাম একটুখানি হাত দিয়ে। চলো এইখানেই তোমাদের ব্লগটা শেষ করছি। টাটা, আবার দেখা হবে পরের ব্লগে। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাও দেখে রেখো। টাটা।
বাড়ি যাওয়ার ব্লগটা এখন আর দিলাম না, কারণ ওটা ছবি ভিডিও কিছুই তুলিনি। ভাই বাড়ি চলে তো অলরেডি